ইরানের মিসাইল সিটি, আমেরিকার মারণ ক্ষেপণাস্ত্র, দুই দেশের অস্ত্র ভান্ডারে কি কি রয়েছে? আমেরিকা ইসরায়েলের সামনে একা ইরান, অস্ত্রের লড়াইয়ে কার পাল্লা ভারী? 3000 মিসাইল বনাম 30,000, যুদ্ধের ময়দানে ইরান ও আমেরিকা কে এগিয়ে? তেহরানে ধ্বংসের ছবি, পাল্টা মিসাইল বৃষ্টি, কতদিন টিকবে ইরান? মিসাইল ড্রোন, মিসাইল সিটি, আমেরিকার বিরুদ্ধে ইরানের গোপন শক্তি কতটা? যুদ্ধের অঙ্কে বড় ফারাক, আমেরিকার সামনে কতটা শক্তিশালী ইরান? আকাশে 13,000 বিমান, সমুদ্রে শতাধিক যুদ্ধজাহাজ, আমেরিকার শক্তির সামনে চাপে ইরান। দেখুন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠেছে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের বিভিন্ন শহর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে খবর। তেহরানের আশেপাশে এলাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যত এগোচ্ছে ততই যুদ্ধের তীব্রতা বাড়ছে। এই অবস্থায় দুই শক্তিধর দেশের বিরুদ্ধে কার্যত একাই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা হিসেবে পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে মার্কিন সেনাঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। কিছু জায়গায় মার্কিন দূতাবাসেও হামলার খবর মিলেছে। তবে বড় প্রশ্ন উঠছে, আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত শক্তির সামনে ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দুই পক্ষের সামরিক শক্তি এবং অস্ত্র ভান্ডারের তুলনামূলক চিত্র জানা জরুরি। প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে 3,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও সঠিক সংখ্যা এখনো প্রকাশ্যে আসেনি, তবু সামরিক বিশ্লেষকদের মতে ইরানের মিসাইল ভান্ডার যথেষ্ট শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলির বেশিরভাগই স্বল্প এবং মাঝারি পাল্লার। ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ সাধারণত 150 কিলোমিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত। এই তালিকায় রয়েছে শাহাব 1 ফতেহ 110, রাড 500, শাহাব 2 ফতেহ 313, কুদ্দুস 1, ইয়া আলী এবং জোলফাগার। এগুলি মূলত কাছাকাছি লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ 1,500 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত। শাহাব 3, খেইবার সেকান এবং ইমাদ এই শ্রেণীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র। এই ধরনের মিসাইল দূরের সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম। ইরানের অস্ত্র ভান্ডারে ক্রুজ মিসাইল রয়েছে। ক্রুজ মিসাইল সাধারণত কম উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, ফলে এগুলি সহজে শনাক্ত করা কঠিন। সৌমার, হোভেইজেহ, পাবেহ এবং রাড এই ধরনের মিসাইলের মধ্যে উল্লেখযোগ্য। এর মধ্যে সৌমার ক্ষেপণাস্ত্রর পাল্লা প্রায় 2,500 কিলোমিটার পর্যন্ত। ইরান সাম্প্রতিক বছরগুলিতে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। তুলনামূলকভাবে সস্তা হওয়ায় ড্রোন বড় সংখ্যায় ব্যবহার করা সম্ভব। ইতিমধ্যেই বিভিন্ন সামরিক অভিযানে ইরান ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ওপর আঘাত এনেছে। ইরানের সামরিক শক্তির অন্যতম বড় ভরসা তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলিকে মিসাইল সিটি বলা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে মাটির গভীরে টানেল এবং গোপন ঘাঁটি তৈরি করে সেখানে মিসাইল মজুত রাখা হয়েছে। এই ঘাঁটিগুলি যুদ্ধের সময় বড় ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে সামরিক শক্তির দিক থেকে আমেরিকা অনেকটাই এগিয়ে। আমেরিকার কাছে প্রায় 25,000 থেকে 30,000 বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তালিকায় রয়েছে স্প্যারো, সাইডউইন্ডার, আমরাম, হারপুন এবং প্যাট্রিয়টের মতো উন্নত অস্ত্র ব্যবস্থা। সেনাবাহিনীর ক্ষেত্রেও এই দুই দেশের মধ্যে বড় পার্থক্য রয়েছে। মার্কিন সেনাবাহিনীতে প্রায় 13 লক্ষ সক্রিয় সেনা সদস্য রয়েছেন। তুলনায় ইরানের সেনাবাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 6,10,000। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।